ঢাকার পুরনো অংশে লালবাগের সরু গলির ভেতরে এক প্রাচীন ভগ্নপ্রায় বাড়ি দাঁড়িয়েছিল। সেখানকার মানুষেরা বলতো এই বাড়িতে বহু বছর আগে এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। এরপর থেকে কেউ ভেতরে যায়নি। তবে অরণ্য নামের এক তরুণ সাংবাদিক সত্য উন্মোচনের নেশায় এক বর্ষার রাতে সেখানে ঢুকে পড়ে। বৃষ্টি ভেজা অন্ধকার রাস্তায় অরণ্যের হাতে শুধু একটি টর্চ, চারপাশে কেবল ঝড়ো হাওয়া আর বৃষ্টির শব্দ। বাড়ির প্রধান দরজায় পৌঁছে সে টর্চের আলো ফেলল। কাঠের দরজাটা পচে অর্ধেক ভেঙে পড়েছে, যেন বহু বছর কেউ হাত দেয়নি। সে দরজার ভেতর দিয়ে পা রাখল। ভেতরে ঢুকতেই একটা ঠান্ডা বাতাস বুক কেটে গেল, সারা শরীরে কাঁপুনি ধরল। ভেতরের দেয়ালে ঝুলে থাকা পুরনো ছবি, একটা পরিবারের প্রতিকৃতি। ছবিতে বাবা, মা আর ছোট্ট মেয়ে। টর্চের আলো পড়তেই মনে হলো ছবির 3 জোড়া চোখ অরণ্যের দিকে তাকিয়ে আছে। সে চোখ সরাতে পারল না। হঠাৎ মনে হলো ছবির মেয়েটা একটু হাসল। অরণ্য দ্রুত টর্চ ঘুরিয়ে নিল, কিন্তু বুকের ভেতর ভয় জমে উঠল। ঘরের ভেতরে পায়ের আওয়াজ শোনা গেল, কিন্তু অরণ্য ছাড়া তো আর কেউ নেই। সে ধীরে ধীরে সিঁড়ির দিকে এগোলো। সিঁড়ির ধাপগুলো ভেজা, যেন অল্প আগেই কেউ হেঁটেছে। ওপরে উঠতেই দেখা গেল করিডোরে একটা লাল রঙের বল গড়িয়ে এলো। অরণ্যের নিঃশ্বাস আটকে গেল। বলটা এসে থামলো তার জুতার কাছে। সে নিচু হয়ে ধরতে চাইল, ঠিক তখনই পেছনে চাপা হাসির শব্দ ভেসে এলো। সে ঘুরে দাঁড়ালো, কেউ নেই। একটা ঘরের দরজা আধ খোলা ছিল। ভেতরে ঢুকতেই সে দেখল একটা কাঠের খাটে সাদা কাপড়ে ঢাকা পুতুল পড়ে আছে। পুতুলটার গায়ে যেন শুকনো রক্তের দাগ। হঠাৎ দরজাটা জোরে বন্ধ হয়ে গেল। অরণ্য টর্চের আলো এদিক ওদিক ফেলল। চারপাশে কারো উপস্থিতি নেই, অথচ স্পষ্ট মনে হলো কেউ তার গায়ের খুব কাছে নিঃশ্বাস ফেলছে। কে আছো এখানে? অরণ্যের গলা শুকিয়ে এলো। টর্চের আলো হঠাৎ ঝিকমিক করে নিভে গেল। অন্ধকারে অরণ্য শুনতে পেল এক মেয়ে শিশুর কণ্ঠ। তুমি কেন এসেছো এখানে? আমাদের ঘুম ভেঙে দিলে। সে আতঙ্কে চারদিকে তাকাতে লাগলো। তখন টর্চ আবার জ্বলে উঠল। আলো ফেলতেই অরণ্য জমে গেল। পুতুলটা খাটের উপর বসে আছে, আর তার ফাঁপা চোখ থেকে কালো তরল গড়িয়ে পড়ছে। ভয়ে দৌড়ে বেরিয়ে এলো অরণ্য। করিডোর অন্ধকার, কোথা থেকে যেন পায়ের শব্দ অনুসরণ করছে। সে দ্রুত সিঁড়ি দিয়ে নামতে চাইল, কিন্তু দেখল সিঁড়ি নেই, নিচে কেবল অন্ধকার গহ্বর। এমন সময় পেছনে হালকা ছোঁয়া। সে ফিরে তাকালো। সেই ছবির ছোট্ট মেয়েটাই দাঁড়িয়ে আছে, তবে তার মুখ নেই। ফাঁপা জায়গা থেকে শুধু ঘন কালো ধোঁয়া বেরোচ্ছে। অরণ্যের দৌড়ে অন্যদিকে ছুটল। হঠাৎ গিয়ে পড়ল একটি বড় হলঘরে। হলঘরে মেঝেতে খোদাই করা অদ্ভুত প্রতীক লালচে আলোয় ঝলমল করছে। প্রতীকের মাঝখানে 3টি ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। সে চিনে ফেলল ছবির পরিবার, কিন্তু এখন তারা অর্ধেক পোড়া, বিকৃত, ভয়ঙ্কর। বাবা গর্জন করে বলল, যে আমাদের মৃত্যু লুকিয়ে রেখেছে তাকে সত্যি প্রকাশ করতে দেবে না। তুই এখানে আসিসনি, শুনছিস? অরণ্যের গলা শুকিয়ে কাঠ। সে টলতে টলতে দরজার দিকে ছুটল। দরজা খুলে বাইরে বেরোতে চাইল, কিন্তু বাইরে অন্ধকার গহ্বর। আকাশ নেই, রাস্তা নেই, শুধু অসীম কালো শূন্যতা। হঠাৎ একটা ঠান্ডা হাত তার কাঁধে পড়ল। অরণ্য ঘুরে দাঁড়াতেই দেখল মেয়েটা তার সামনে। এবার তার ফাঁপা মুখ থেকে কণ্ঠ ভেসে এলো, তুমি আর ফিরতে পারবে না, তুমি আমাদের সাথেই থাকবে। অরণ্যের চোখে অন্ধকার নেমে এলো। মনে হলো বুক থেকে প্রাণ বেরিয়ে যাচ্ছে। হঠাৎ সে হোঁচট খেয়ে পড়ে গেল। আবার চোখ খুলল যখন সে নিজেকে দেখতে পেল সেই ছবির ভেতরে বাবা, মা আর মেয়েটার পাশে দাঁড়িয়ে আছে সেও। ছবির 4 জোড়া চোখ এবার জীবন্ত হয়ে তাকিয়ে আছে বাইরের পৃথিবীর দিকে। পরদিন সকালে কিছু স্থানীয় লোক কৌতূহলবশত পুরনো বাড়ির ভেতরে ঢুকল। তারা দেয়ালে ঝুলন্ত ছবিতে এক নতুন মুখ দেখতে পেল। ছবির নতুন সদস্য অরণ্য। তার চোখে ভয়ের স্থায়ী ছাপ জমে আছে।